আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংক থেকে গভর্নরকে 9 শেয়ারধারীর চিঠি, কার স্বার্থে ব্যাংক মার্জার? লিখেছেন হাসান সোহেল, 26 আগস্ট 2025, 12টা 1। চলুন প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেই। আমানতকারীদের স্বার্থ ঠিক রেখে একীভূত হবে দুর্বল ব্যাংক। অর্থ উপদেষ্টা স্বৈরাচার হাসিনা সরকার এবং আব্দুর রউফ তালুকদার গভর্নর থাকার সময় সবল ব্যাংকের সঙ্গে দুর্বলগুলোর একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমে পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়। এক্সিম ও পদ্মা ব্যাংক সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। তাছাড়া সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও অগ্রণী ব্যাংক, এই 6 সরকারি ব্যাংকও একীভূত করার সিদ্ধান্ত নেয় ওই সময় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলোচনা শেষ পর্যায়ে ছিল, কিন্তু শেষ পর্যায়ে পর্যন্ত সেটি আর বাস্তবায়ন করা যায়নি। তাছাড়াও প্রশ্নবিদ্ধ ছিল তখনকার একীভূত করার পদ্ধতি, কারণ ওই সময় একীভূত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক থেকে মার্জার করা হবে এরকম ব্যাংকগুলো চাপিয়ে দেওয়া হয়, যে কারণে পরে আর একীভূতকরণ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি রেজুলেশন অর্ডিন্যান্স অ্যাক্ট 2025 প্রণয়ন করেছে। এর মাধ্যমে যে কোনো ব্যাংক টেক ওভার করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অবসায়ন, মার্জার সহ যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করার একক ক্ষমতা নিয়ে আসা হয়েছে। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার সরকার দেশ ছাড়লেও নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নেন ডক্টর আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। ব্যাংকগুলোর নাম না বললেও প্রায় 1 ডজন ব্যাংক এরপর থেকে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে। গ্রাহকরা আমানত উত্তোলন করে নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে গ্রাহকদের 5,000 টাকাও দিতে পারছে না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন 6 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। এই ব্যাংকগুলো থেকে আস্থা হারিয়ে ফেলে ব্যাংকগুলো। এখন ব্যাংকগুলো কর্মকর্তারা বেতন পর্যন্ত তুলতে পারছে না। আগের গভর্নর আব্দুর রউফ তালুকদার নিয়ম না মেনে ব্যাংক একীভূত করার প্রক্রিয়া হাতে দিয়েছিল, পাশাপাশি ইচ্ছে মতো ব্যাংক নির্ধারণ করার ওই সময় ব্যাংকগুলো বিপাকে পড়ে। একইভাবে বর্তমান গভর্নর দায়িত্ব নিয়ে ব্যাংকগুলো নিয়ে অমূলক বক্তব্য এবং পরবর্তীতে যে ব্যাংক মার্জারে বা একীভূতকরণের ইচ্ছুক নয় তাদেরকেও বাধ্য করছেন, যার ফলাফল আবারও বিপাকে ব্যাংকগুলো। প্রথম ধাপে 5টি ব্যাংকে মার্জারের আওতায় নেওয়া হয়েছে। সেখান থেকে 5টি ইসলামী ব্যাংক, একটি নাম নির্ধারণ করা হবে। তবে আইনি খসড়া প্রস্তুত হলেও নাম চূড়ান্ত করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর, যাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার। প্রথম ধাপে একীভূত করা হবে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক। ধারণা করা হচ্ছে এক্ষেত্রে দরকার হতে পারে 35,000 কোটি টাকা, যদিও এসব চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন করে এবি, ন্যাশনাল, আইএফআইসি ব্যাংকে একীভূত করার হবে বলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এই ব্যাংকগুলো অডিট কার্যক্রম শুরু হয়েছে। এদিকে 5 ইসলামী ব্যাংকে একীভূতকরণের প্রক্রিয়া আগে থেকেই রাজি নয় এক্সিম ব্যাংক। এর আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এই প্রক্রিয়ায় আসতে না চাইলে এখন বাধ্য হয়ে আসতে হয়। অপরদিকে নতুন করে সোশ্যাল ইসলামী ব্যাংকের 9 শেয়ার হোল্ডার একীভূতকরণের প্রক্রিয়া থেকে ব্যাংকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোহাম্মদ রেজাউল হক সহ 9 জন শেয়ারধারী গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ অবশ্য বলছেন, দুর্বল ব্যাংকগুলো এমনভাবে একীভূত করা হবে কোনোভাবেই যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত হওয়া ব্যাংকগুলোর নাম আপাতত ঘোষণা না করতেও নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। এছাড়া একীভূত করতে কী পরিমাণ অর্থের প্রয়োজন
সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল বাধাংশ থাকুন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।